1947 সালে আমাদের ভারত মাতা আমাদের দেশের বুক চিরে বেয়ে গিয়েছিল কাঁটা তার। আমাদের দেশকে ভাগ করা হয়েছিল কিসের কিসের বিনিময়? শুধুমাত্র ধর্মের জিগির দিলে। শুধুমাত্র পাকিস্তান তার দুটো জায়গা চায় এবং সেই ইতিহাস আপনারা প্রত্যেকেই জানেন। আজ 2024 এই ভারতে বসে বা ভারতের বাইরে বসে ডিপ স্টেট এবং উগ্র মৌলবাদীদের অঙ্গুলি হেলনে কারা কাজ করছে আজ তা বোঝার চেষ্টা করুন। কারণ এই বাংলায় যে রাজ্যের শাসক দল রয়েছে সেই তৃণমূল 2011 থেকে 2024 পর্যন্ত ক্ষমতায় থাকলেও আজ তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা মারাত্মক। অধীর রঞ্জন চৌধুরী বলছেন, যদি এ বাংলায় কেউ জঙ্গিদের প্রশ্রয় দিয়ে থাকেন, জঙ্গিদের বারান্দা তৈরি করে দেওয়ার কাজটা তৈরি করে থাকেন, তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় আমার প্রিয় দর্শক, হাওড়ার ডোমজু কলকাতা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে সেখানে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে জাল জন্ম সার্টিফিকেট দেওয়া। শুধু তাই নয়, গুলশন কলোনি কলকাতার সবথেকে বড় একটি সবথেকে জনবহুল অঞ্চল, রুবির মোড় থেকে মাত্র 10 মিনিট হেঁটে লাগে সেখানে গুলশন কলোনি তৈরি হয়। আমাদের এই শহর কলকাতা, আমাদের বাংলা থেকে তনয়া একাধিকবার জঙ্গি গ্রেপ্তার হয়, বিস্ফোরক উদ্ধার হয় তৃণমূল নেতার বাড়ি থেকে। এই ছবি দেখার পর আমি সন্তু ভয় পাচ্ছি। আমাদের বাংলাকে, আমাদের ভারত মাতার যে বাংলা অংশ, সেই অংশটাকে আবার কি ভাগ করার চেষ্টা করছে? কারণ মালদা মুর্শিদাবাদ বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে, সে কথা অধীর রঞ্জন চৌধুরী 2024 লোকসভা ভোট হেরে যাওয়ার পর এ কথা বলছে। এটা নিয়ে আমি ভয় পাই। বিলম্বিত বোধোদয় কোনো সময় যদি আমরা আলোচনা করছি, আজ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখো আমার কাছে একেবারে পরিষ্কার মনে হচ্ছে অধীরবাবু তিনি এত দেরি কেন করলেন? অধীরবাবু তিনি এত দেরি করে এই মন্তব্য কেন করলেন? কোথাও গিয়ে পিঠ বাঁচাতে, নাকি কোথাও গিয়ে আবারও ভোট ব্যাংক নিজেদের দখলে রাখতে, নাকি কোথাও সত্যি সত্যি তিনিও ভয় পাচ্ছেন, যে কারণের জন্য হঠাৎ করে তিনি বলছেন মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুর এই অঞ্চলটা কোথাও না কোথাও হয়তো বেদখল হতে পারে এবং নির্দিষ্ট একটি জনসংখ্যা, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের কথা তিনি উল্লেখ করছেন। কিন্তু এতদিন তিনি করেননি কেন? যেখানে বারংবার অভিযোগগুলো সামনে আসছে এই মুর্শিদাবাদের সংলগ্ন এলাকা, সেখানে প্রচুর পরিমাণে জঙ্গিরা তারা এখনো পর্যন্ত স্লিপার সেল গঠন করে রেখেছে এবং একেবারে ভেতরে পয়জনাস, মানে শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে সন্তু শুধুমাত্র এইটুখানি এলাকা নয়, এই মুর্শিদাবাদ বলো, মালদা বলো, দিনাজপুর বলো, যেই জায়গাগুলোর কথা বলছেন, একের পর এক মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠছে। একেবারে খারিজি মাদ্রাসা যেগুলো রয়েছে তাদের বিরুদ্ধে উঠছে অভিযোগ যে সেখানে কার্যত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই জঙ্গিদের। অর্থাৎ কোথাও না কোথাও একেবারে ভেতরে তারা যে খোকলা করে দিচ্ছে পুরো বাংলাটাকে, সেইটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। আগে প্রথমে আপনাদের সামনে রাখি একটা প্রতিবেদন, আগে সেই প্রতিবেদনটা আপনারা দেখুন, তারপর নেওয়া হয় আমরা আলোচনা আসি। একদম চার দেখো। বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিচ্ছে জঙ্গিরা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর থেকেই তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আব্বাস আলী এবং মনিরুল শেখকে গ্রেপ্তার করার পর একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানতে পারা গিয়েছে ধৃতদের কাছ থেকে যে পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে এবং যে 4টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাতে কিন্তু একাধিক জেএমবি জঙ্গি সংগঠনের যারা লোকজন তাদের সঙ্গে কথাবার্তার প্রমাণ মিলেছে। মুর্শিদাবাদ ছাড়াও দেশের নানা জায়গা থেকে ধরা হয়েছে 8 জঙ্গিকে। দেশ জুড়ে পাকড়াও 8 জঙ্গি। পশ্চিমবঙ্গ, কেরল ও অসম থেকে গ্রেপ্তার। বিশেষ অভিযানে এদের গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন প্রঘাত। এরা প্রত্যেকেই আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত। বাংলাদেশের আনসারুল্লাহ আল কায়েদার শাখা সংগঠন। আনসারুল্লাহর প্রধান জসিমউদ্দিন রহমানি। মাস কয়েক আগেই রহমানিকে জেল থেকে ছেড়ে দিয়েছে ইউনুস প্রশাসন। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর মুর্শিদাবাদের যে বেলডাঙ্গা, সুতি, শামসেরগঞ্জে যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলি রয়েছে সেই সমস্ত খারিজি মাদ্রাসাগুলিতে জেএমবি জঙ্গি সংগঠনের একেবারে ঘাঁটির প্রমাণ মিলেছে এবং সেই তথ্য কিন্তু এবারও উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। বাংলাদেশের নতুন করে মাথাচাড়া আইসিসের। মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া অঞ্চলে আইসিস সেল সক্রিয়। মুর্শিদাবাদ ও মালদহে গোপনে কাজ বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কালেমা জামায়াত। এছাড়াও জামাতুল মুজাহিদিন ও আনসারুল্লাহ বাংলা টিম সক্রিয়। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্লিপার সেল তৈরির কাজ চলছে। বিভিন্ন খারিজি মাদ্রাসায় মগজ ধুলাইয়ের কাছক। কম বয়সীদের নিয়োগে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ারও।
ক্ষমতায় এসেই একাধিক জঙ্গি সংগঠন থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ইউনূস সরকার। জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে একের পর এক কুখ্যাত জঙ্গিদের। হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো না কোনো বৈদেশিক প্ররোচনার কারণে বাংলাদেশে আজকে নতুনভাবে আবার জেহাদি ইসলামিক সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে। ইউনূস জমানায় ওপার বাংলা এখন জঙ্গিদের মুক্তাঞ্চল, তাই সীমান্তে নজরদারি আরও বাড়াতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। কিন্তু বাংলা থেকে বারবার জঙ্গিরা গ্রেপ্তার হওয়ার পরও রাজ্য প্রশাসনের তরফে সেই ধরনের তৎপরতা চোখে পড়ছে কি? পশ্চিমবঙ্গ জেএমবি সেফ করিডর হয়ে ওঠে এবং তার পরিণামে আমরা খাগড়াগড় বিস্ফোরণ, গয়ার বিস্ফোরণ থেকে শুরু করে কেরালা, কর্ণাটকে অজস্র জেএমবি জঙ্গি ধরা পড়েছিল। তাদের দেখা গেছিল যে তারা কোনো না কোনোভাবে এই কলকাতা করিডরকে ইউজ করেছে। ভারত জুড়ে ভয়াবহ নাশকতার ছক কষছে জঙ্গিরা। ইউনূসের জমানায় বাংলাদেশে জঙ্গিদের ওপর নেই কোনো নিয়ন্ত্রণ। ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর জন্যই জঙ্গিদের আশকারা দিচ্ছে ইউনূস। রিপাবলিক বাংলা। আমাদের এই প্রতিবেদনে সন্তু দেখা করে শেষে ছবিটা জলজল করছে, যেখানে মোহাম্মদ ইউনূসকে হাসতে দেখা যাচ্ছে। কিন্তু এই হাসিটা কি সত্যি হাসি নাকি সবটাই ফেক? যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসে তখন আমরা এই রিপোর্ট দেখিয়েছিলাম 38 পাতা, যেখানে স্পষ্টত উল্লেখ ছিল দিনক্ষণ দিয়ে যে জঙ্গিদেরকে ছাড়া হয়েছে, নির্দিষ্ট করে সময়টা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল। ওই যে 38 পাতার নথিতে আমাদের সামনে বা রিপাবলিক নেটওয়ার্ক সব থেকে বড়োভাবে কভারেজ করেছিল এবং ব্রেকও করেছিল, এবং সেখানে উল্লেখ দিন, কোন কোন জঙ্গি, কোন কোন সংগঠনের জঙ্গিরা তারা ছাড়া পাবে, সমস্ত বিষয়টা। আর এই জঙ্গিরাই দেখো মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধুমাত্র কি তাহলে ভারত বিদ্বেষীর কারণেই এইরকম জঙ্গিদের ছাড়া হয়েছে মনে হয়? একদমই তাই। এবং ভারত বিদ্বেষের জিগির তুলে কোথায় আসছে জানো? জঙ্গিদের এখন শ্বশুর বাড়ি, অর্থাৎ জঙ্গিদের জামাই করে কোথায় রাখা হচ্ছে জানো? আমাদের এই বাংলায়। আমি আজ সরাসরি প্রশ্ন করতে চাই, জঙ্গিদের জামাই করে এ বাংলায় কারা ইন্ধন যোগাচ্ছে? আমি দুটো বক্তব্য আপনাদের মনে করিয়ে দিতে চাই। ফিরহাদ হাকিম বলেছিলেন যে সমস্ত রোহিঙ্গাই জঙ্গি নয়, অর্থাৎ রোহিঙ্গা প্রেম আমরা দেখতে পেয়েছি ফিরহাদ হাকিমের গলায়। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন যে মোহাম্মদ ইউনূস খুব ভালো লোক, মোহাম্মদ ইউনূস যেটা করছেন অনেক বাড়াবাড়ি করে ভারত মিডিয়া দেখাচ্ছে। এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছিলেন যে মালদা, মুর্শিদাবাদ ভারতের অংশ থেকে বেরিয়ে যেতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।